তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো আছি মিস্টার রেডিয়ান। তো গাইস আজকে আমি এসেছি আমার মামার বাড়ি। মানে আজকে আসিনি, কিছুদিন আগে এসেছিলাম। তো সাইকেলটা রাইডিং করতে করতে আমার সাইকেলের গিয়ার বক্সটা ভেঙে যায় এবং সাইকেলের গিয়ার বক্সটা আমার বাসায় ছিল। তো চলো আজকে আমার বাসায় যাওয়া যাক আর ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস দেখো, আমার মামার বাড়িতে একটা সরকারি টিউবওয়েল আছে। তো গাইস এগুলা সাধারণত মানে ফিল্টার, এটা তো ট্যাঙ্কি, তোমরা সবাই জানো। দেখো এখান থেকে মানে পুরো বাড়িতে মানে পানি যায় আর কি, খাওয়ার পানি এমনি মানে ব্যবহার করার পানি আর কি। তো ব্যাস আমি ফেনে যাবো, মানে আমার বাসায় যাবো আর কি। তো আমার সাথে আমার একটা ছোটো ভাইও যাবে। তো আমি একলা যেতে আমার কোনো জায়গায় ভালো লাগে না, আমি আমার ছোটো ভাইকে নিয়ে নিয়েছি। তো চলো গাইস আমার বাসায় যাওয়া যাক। তো গাইস আমরা এখন রাস্তার উপরে এসে গেছি, এখন সিএনজির জন্য ওয়েট করতেছি। তো গাইস চলো সিএনজির জন্য ওয়েট করে তারপর বাসায় যাওয়া যাক। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের জন্য একটি টমটম পেয়ে যাই। আবার এটাকে অন্য ভাষা বলে অটো, মানে শুদ্ধ ভাষা অটো বলে, আর আমাদের এই অঞ্চলে ফেনী অঞ্চলে বলে হচ্ছে টমটম। তো আমরা এটিকে পেয়ে যাই। তো চলো আমাদের ফেনী যাওয়া যাক। আর আজকে আবার আমার বোনের জন্য একটা ব্যাডমিন্টন র্যাকেট কিনতে হবে। তো চলো ভিতর বাজারেও যাবো, আবার ফেনী আমার বাসায়ও যাবো। তো চলো গাইস তাড়াতাড়ি করে ফেনী যাওয়া যাক। আর গাইস অটোতে বসার পর যে কি ঠান্ডা গাইস, তোমরা বুঝতে পারবে না, যে দেখতে পাচ্ছ আমাকে কি ঠান্ডা গাইস। তো গাইস আমি বাসাতে যাই এবং আমার জিনিসপত্র নিয়ে আসি। এখন যা বলছে ভিতর বাজার। তো চলো গাইস ভিতর বাজার যাওয়া যায়। এমন আমি রিক্সায় বসে যাই। তো চলো গাইস ভিতর বাজার যাই এবং আমার বোনের জন্য একটা র্যাকেট কিনি। তো গাইস দেখতে থাকো এবং ভিডিওটা এনজয় করো। আর কেমন হয়েছে ভিডিওটা একটা লাইক ও একটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ গাইস। তো গাইস এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, কারণ তোমাদের দেখতে অনেক অসুবিধা হবে এবং বোরিং ফিল করবে, তাই একটু ফাস্ট করে দিলাম। তো গাইস আমরা ভিতর বাজার চলে আসি এবং চলো ব্যাডমিন্টন কাউন্টারের দিকে যাওয়া যাক। এগুলো হচ্ছে জুতার দোকান বা নর্মাল দোকান আর কি। তো চলো ব্যাডমিন্টন কাউন্টারের দিকে যাওয়া যাক এবং আমরা ব্যাডমিন্টন কাউন্টারে চলে আসি। যেমন কি দেখতে পাচ্ছ সামনে ডাইন পাশে একটি ব্যাডমিন্টন দোকান আছে, ওইখানে যাবো একটি ব্যাট চয়েস করবো। চলো যাওয়া যাক। তো গাইস আমার বন্ধু আর আমাদের মতো এত কোর্টে খেলবে না, ও নর্মালি এমনি মানে ছোটো বাচ্চাদের সাথে খেলবে আর কি, তাই ওর জন্য এত দামি ব্যাট নিচ্ছি না। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম এইসব ব্যাটের দাম কত। আঙ্কেল বললো যে 500 টাকা। আমি বললাম যে না আঙ্কেল এইসব ব্যাট তো আমার মানে এইসব ব্যাট সম্পর্কে আমার ধারণা আছে। তাই আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি 250 টাকা দিব। আঙ্কেল রাজি হচ্ছিল না, তাই শেষ পর্যন্ত আমি 300 টাকা দিয়ে এই ব্যাটটা ফাইনাল করি এবং এই ব্যাটটা কিনি। চলো গাইস এই ব্যাটটা নিয়ে আবার আমাদের বাড়িতে যাওয়া যাক। আরেকটা কথা গাইস, এই ব্যাটটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানিও। যেমন কি দেখতে পাচ্ছ গাইস আমি আমার বোনের ব্যাটটা নিয়ে আমার জিনিসপত্র নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার ভাইটাকে বললাম ব্যাটটা একটু ধরতে এবং আমি রিক্সাতে বসে যাচ্ছিলাম এবং সামনে দেখতে পাচ্ছ সিএনজি স্টেশন। আমি প্রায় সিএনজি স্টেশন পর্যন্ত চলে আসি এবং সিএনজিতে বসে যাবো। চলো গাইস যাওয়া যাক। তো গাইস আমরা এখন সিএনজিতে বসে আছি, আরও কিছু মানুষজন লাগবে, আমরা শুধু দুইজন, দেখো আমি আর আমার মানে ভাই আর কি। এখন সামনে সিএনজিও খালি ড্রাইভার সাহেবও গেছে। আমার ব্যাটটা দেখো গাইস। তো গাইস সিএনজিতে সব প্যাসেঞ্জার পুরার পরে সিএনজি ছেড়ে দেয় এবং আমরা বাড়িতে যাচ্ছিলাম। চলো গাইস বাড়িতে যাওয়া যাক। তো গাইস এখানে আর এত কথা বলবো না, কারণ বাড়িতে গিয়ে আবার আমার সাইকেলটা তোমাদেরকে দেখাতে হবে, রিপেয়ার করতে হবে। তো চলো গাইস তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক এবং আমার সাইকেলটা তোমাদেরকে দেখানো যাক। তো গাইস এই দেখো আমার সাইকেলের অবস্থা, এই যে গিয়ারটা পুরো ভেঙে গেছে, এই যে নিচে পড়ে আছে গিয়ারটা। এখন এটা রিপেয়ার করবো, বাসা থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম এখন রিপেয়ার। এই যে গিয়ার। তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমার সাইকেলের অবস্থা পুরোই খারাপ। আমার এটা মনে হয় 5 থেকে 6 বারের মতো বা 7-8 বারের মতো আমি ফাল্টাই ফেলছি এই গিয়ারটা, তারপরেও কেন জানি এটা বারবার করে ভেঙে যায়। এটার কারণটা আমি বুঝি না। আমি গিয়ার একে দিয়ে যখন উলি মারা ট্রাই করি তখন এটাই ভেঙে যায়। তো আমার মনে হয় এই সাইকেল দিয়ে মানে উলি এটা হবে না, তাই মানে এই সাইকেল দিয়ে উলির আশা ছেড়ে দিলাম এবং আমি সাইকেলটা রিপেয়ার করতে থাকি। তোমরা দেখো এবং ভিডিওটা এনজয় করো গাইস। কেমন হয়েছে কমেন্ট করে জানিও গাইস, আর সাবস্ক্রাইবটা করে দিও গাইস। গাইস তোমরা তো জানোই অনেকদিন পরে ইউটিউবে ভিডিও আপলোড দিলে ভিডিও মানে এত ভিউ বেশি হয় না, মানে চ্যানেলটা ডাউন হয়ে যায়। আমি আজকে প্রায় 2-3 মাসের মতো ভিডিও আপলোড দিচ্ছি না। আমার পরীক্ষা চলছিল, বার্ষিক পরীক্ষা, তাই মানে পড়াশোনা একটু মনোযোগ দিয়ে ভিডিও মানে এসব দিকটা একটু মানে মনোযোগ কমিয়ে দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দিই। দেখো গাইস এখন ভিডিওটা একটু শেয়ার করে দিও গাইস, যাতে ভিউটা একটু পায়, আমার চ্যানেলটা আবার আপ হয়, ডাউন থেকে আবার যেন আপ হয়। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর আমার সাইকেল গিয়ারটা মোটামুটি ঠিক হয়ে যায়। ভিডিওটা একটু কাট করে দিলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো
তো গাইস দেখো এখন কিন্তু ভালোভাবে গিয়ারগুলো শিফট হচ্ছিল। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।